লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ শনিবার সকালবেলা ঢাকায় ফিরছেন বাংলাদেশ জামায়াত ইসলাম আমির শফিকুর রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সেখান থেকে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মরদেহ দেখতে যান। জামায়াতের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ মোবারক হোসেন, ঢাকা ১৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস.এম. খালিদুজ্জামান প্রমুখ। জামায়াতে ইসলামী ব্যাংক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ওসমান হাদির বড় ভাইয়ের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির। তিনি তাদেরকে সান্ত্বনা দেন, পরে সবাইকে নিয়ে হাদির রুহের মাগফিরাত কামনা করেন। বেলায় ২টা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা জামায়াতের আমির ও অন্যান্য নেতারা অংশ নেবে। শরীফ ওসমান হাদির মরদেহ গতকাল শুক্রবার সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে। আজ বেলা ২টা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে 10:45টার দিকে শরীফ ওসমান হাদি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যু আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রদেশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরের দিন ১২ই ডিসেম্বর দুপুর ঢাকায় পুরনো পল্টনের বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে ভিক্টোরা প্রথমে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ও পরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থায় অবনীত হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ই ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।